নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, হোমিওপ্যাথি একটা মজার সাবজেক্ট। কি বলবো, যারা এটা পড়ছেন, করছেন বা চেষ্টা করছেন একটু ডাক্তারি শেখার, তাদের আমি সত্যি বুদ্ধিমান বলবো, কারণ এটাই কিন্তু আপনার ফ্যামিলিকে বাঁচাবে। এই ছোট্ট ব্যাপারটাই, এই ছোট্ট প্রচেষ্টাই, এই ছোট্ট জ্ঞানটাই আপনাকে অনেক বিপদের সময় কিন্তু বাঁচিয়ে দেবে। আর এটার জন্য আমি বলছি, অবশ্যই চর্চা করুন আর আমাদের ভিডিওগুলো রেগুলার দেখুন, তাহলে দেখবেন আপনি একদম ওকে হয়ে গেছেন। ঠিক আছে? তো যে জিনিসটা বলতে চাইছি আজকে, প্রথমেই যে জিনিসটা বলতে চাইছি সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, অর্থাৎ কিনা পৃথিবী বিশ্বজুড়ে যে উষ্ণায়ন, যেটা অর্থাৎ গরম বাড়ছে, কিন্তু প্রত্যেক বছর কয়েক ডিগ্রি করে গরম বাড়ছে, আর সেটার কারণে মানুষের সহ্যের সীমা অতিক্রান্ত করে যাচ্ছে। একটা উদাহরণ দিই, মানে তুলনা করে দিই, 100 ডিগ্রিতে ডিম যখন গরম জলে দেওয়া হয় সেটা ফুটে যায়, সেদ্ধ হয়ে যায় 100 ডিগ্রিতে, আর এর অর্ধেকটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে সেটাই অনুমান করে নিন যে গরম 100 ডিগ্রি আর 50 ডিগ্রির মধ্যে ব্যবধান কতখানি ব্যবধান, কতটা মারাত্মক হতে পারে 50 ডিগ্রি। অথচ এই 50 ডিগ্রি তো বিভিন্ন জায়গাতে হচ্ছে, আর 100 ডিগ্রি হয়ে গেলে তো আপনি শেষ, ঝলসে যাবে, শরীর ঝলসে যাবে। আর সেটা কিন্তু এইভাবে চললে সেটা একদিন হয়েই যাবে, বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। তো এই জন্যই বলি যে উষ্ণায়ন সম্পর্কে অ্যাকচুয়ালি আরও বেশি রিসার্চ করা দরকার, আরও বেশি এগুলো সম্পর্কে ওয়াকিবহাল হওয়া দরকার, মানুষকে সচেতন করা দরকার। কি কি কারণে গরম বাড়ছে সেগুলো প্রত্যেকটা বিষয়কে একদম গুরুত্ব দিয়ে সমস্ত দেশের সরকারকে একদম এগিয়ে আসতে হবে, তা নাহলে কিন্তু আমরা মরেই যাব। এই কথাটা কিন্তু একেবারেই সত্যি। তো আসুন একটা উদাহরণ দিই। প্রত্যেকের বাড়িতে এসি রয়েছে এবং ম্যাক্সিমাম বাড়িতে এসি রয়েছে। আপনারা একটা লক্ষ্য করে থাকবেন, এসির ভেতরটা, ঘরের ভেতর তো ঠান্ডা, কিন্তু বাইরে যে ফ্যানটা থাকে, যে মেশিনটা বসানো থাকে আউটার ফ্যান, সেটার থেকে যে গরম হাওয়াটা বের হয়, আপনার হাত দিলেই বুঝতে পারেন যে কতখানি গরম বাতাসে ভেতর থেকে টেনে বের করছে। আর এই গরম বাতাসটা যদি মনে করেন কয়েক কোটি এসির থেকে বের হয়, তাহলে সেই গরম বাতাসটাই পৃথিবীকে গরম করতে পারে, অর্থাৎ রাজ্যকে গরম করতে পারে যথেষ্ট, রাজ্যকে গরম করে যথেষ্ট। তো এটাও হতে পারে, বাট এটা নিয়ে খুব একটা রিসার্চ হয়নি। এটা জাস্ট আমার আইডিয়া, আমি বললাম। আমি দেখেছি যে এটা একটা কারণ হতে পারে, ইট মে বি, যদি এটার সাথে আরও অসংখ্য কারণ থাকবে উষ্ণায়নের, তো এটাও একটা কারণ হতে পারে। এবং প্রত্যেক দিনই এসি এভাবে বাড়ছে, আর এমন একটা দিন আসবে যখন এসি ঘরে ঘরে যেহেতু থাকবে, আর সেই গরম বাতাসটা এত বেশি বাড়বে, সেটার জন্যই দেখবেন বড় সিটিতে এসি বেশি, গরম বেশি। বুঝতে পারছেন? তো এটাই একটা কারণ, গরম বড় সিটিতে এসি বেশি, গরম বেশি। এটাই প্রমাণ করছে যে এসি থেকেও এটা হতে পারে, ইট মে বি। যাই হোক, আমি আপনাদের সব ব্যাপারেই মানে সতর্ক করে দিতে চাই। আমাদের ডাক্তারদের কাজই এটা। হ্যাঁ, কীভাবে আপনারা সুস্থ থাকতে পারবেন, কি বিপদ আসতে পারে সেগুলো সম্পর্কে জানিয়ে দেবেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম সাধারণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেকেই ভোগেন, প্রায়ই ভোগেন। মেয়েরা তো বলে লাভ নেই, মেয়েদের বেশি হয়। সেটা হচ্ছে হেডেক, মাথা ব্যথা। আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে মাথা ব্যথা নিয়ে। এই মাথা ব্যথার 2-4টে ওষুধ আমি বলবো, কোন সময় কোনটা খাওয়া যায়। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে মাথা ব্যথার লক্ষণ আর কি বলবো। মাথা ব্যথা বিভিন্ন ধরনের হয়। মেয়েরা বলে হাত কপালি মাথা ব্যথা, মাথার কপালটা ব্যথা করছে, কেউ বলছে আমার চোখ পর্যন্ত ব্যথা করছে, কেউ বলছে মাথার পেছন দিকে ব্যথা করছে, কেউ বলছে সন্ধ্যাবেলা বিকালবেলা মাথা ব্যথাটা ধরে, আর সকালে থাকে না, বিকেলে ধরে। অনেকে বলছেন ঘুমের যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণ আর মাথা ব্যথা নেই, ঘুম থেকে উঠলে পরে আমার মাথা ব্যথা শুরু। এই যে ব্যাপারগুলো বললাম, বিভিন্ন বিষয়ে মাথা ব্যথা বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন ধরনের মাথা ব্যথা। হ্যাঁ, পুরুষের এক ধরনের মাথা ব্যথা। আর সকলেই দেখি যে মাথা ব্যথা হলে চট করে চলে যান অ্যালোপ্যাথি ফার্মেসিতে, সেখানে গিয়ে একটা ট্যাবলেট কিনে নিলেন আর খেয়ে নিলেন। তো মাথা ব্যথার ট্যাবলেট একেবারে পাইরেসিস থেকে শুরু করে, মানে একেবারে হালকা যেটা প্যারাসিটামল যেটাকে বলা হয়, হ্যাঁ, এই প্যারাসিটামল থেকে শুরু করে ধীরে ধীরে একেবারে সিরিয়াস ঔষধও রয়েছে মাথা ব্যথার। বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন আমি বলি যে সকলেই মাথা ব্যথায় ভুগছেন, অনেকেই ভুগছেন, তারা কিন্তু ঘরে 1-2টো ওষুধ রাখতে পারেন। হ্যাঁ,
2-3টে ওষুধ রাখলে পরে একটা না একটা কিন্তু কাজ হয়ে যাবে, তখন আর অ্যালোপ্যাথি ওষুধটা খেতে হবে না। অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া তো ভালো নয়, সবটারই একটা সাইড এফেক্ট আছে, কিন্তু হোমিওপ্যাথির সাইড এফেক্ট নেই। তাহলে এই 1-2টো ওষুধ খেয়ে যদি ভালো হয়ে যান, তাহলে এর চেয়ে মজার ব্যাপার আর কি হতে পারে। ঠিক আছে, তাহলে দেরি না করে বলে দিই, আজকে ভিডিওটা লম্বা করবো না, ছোট করব। দেরি না করে বলে দিই, মাথা ব্যথার প্রথম ওষুধের নামই হচ্ছে বেলেডোনা। মাথা ব্যথার প্রথম ঔষধের নাম হচ্ছে বেলেডোনা। বেলেডোনা একটা পেইন কিলার, কিন্তু সত্যি কথা বলতে কি, তো এটা কিভাবে খাবেন আমি বলেছি। বেলেডোনা 30 পটেন্সির ওষুধ কিনতে হয়, এবং আমি বলবো যাদের মাথা ব্যথা তারা কিন্তু প্রথমেই 3 ফোঁটা খেয়ে নেন। 3 ফোঁটা করে আপনি 1 ঘন্টা পর পর 2-3 বার খান, দ্যাটস ওকে। বেশিরভাগ ক্ষেত্রে 80% ক্ষেত্রে এই বেলেডোনাতেই কিন্তু মাথা ব্যথাটা চলে যায়। তবে অনেক ক্ষেত্রে মাথা ব্যথার বিভিন্ন ধরন আছে, যদি অন্য কোনো ধরনের মাথা ব্যথা হয়ে থাকে তাহলে কিন্তু বেলেডোনা কমবে না। যেমন যাদের সর্দি টর্দি থেকে মাথা ব্যথা হচ্ছে, বৃষ্টিতে ভিজেছেন বা এনিথিং, সেগুলো থেকে মাথা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা কাজ নাও করতে পারে। তাহলে কি খাবেন আসুন। তাহলে এই মাথা ব্যথার ঔষধের নাম হচ্ছে ব্রাইনিয়া। এটা ভেরি কমন মেডিসিন, ভেরি কমন এবং ভেরি ইজি। ব্রাইনিয়া অ্যালবাম। ব্রাইনিয়া অ্যালবাম আপনি এটাও 3 ফোঁটা করে 1 ঘন্টা পর পর 3-4 বার খান, দেখবেন মাথা ব্যথা শেষ। আমি কিন্তু যে ওষুধগুলো বলছি এগুলো 100% কার্যকরী, 100%। অর্থাৎ কিনা ট্যাবলেট খেতে হবে না, আমি জানি এটাতেই আপনার ঠিক হয়ে যাবে। তাহলে সর্দি টর্দি থেকে যদি মাথা ব্যথা হয় তাহলে ব্রাইনিয়া, আর এমনি যদি মাথা ব্যথা হয় তাহলে কিন্তু বেলেডোনা। দুটোর মধ্যে তফাৎটা বুঝবেন, আমি বারবার বলছি, নোট করে নিন, ঠিক আছে। এবার দেখছি, যদি অনেকে বৃষ্টিতে ভিজেন, একটা কথা মনে রাখুন, বৃষ্টিতে ভেজার পরে মাথার মধ্যে যে এই শিলা জল, যেটা মানে মেঘের যে জল যেটা পড়ে, সেটা পড়লে একটা বড় রকমের বিক্রিয়া হয়। কিন্তু নিয়ম হচ্ছে বৃষ্টিতে জলে ভিজলে আপনি কিন্তু সাথে সাথে এসে কুয়ার জল অর্থাৎ পুকুরের জল দিয়ে মাথাটা ধুয়ে নেবেন। হ্যাঁ, বৃষ্টিতে মনে করুন বাইরে বৃষ্টি ভিজে ভিজে বাড়ি ঢুকেছেন, ঢোকার সাথে সাথে ঢুকে প্রথমেই মাথাটা ধুয়ে নেন, তাহলে ওইটা আর একদম থাকবে না, একদম কিন্তু ওই ইনফেকশন মুক্ত হয়ে গেলেন। আর না হলে কি হবে সেদিন বুঝবেন না, পরের দিন দেখবেন গা মেজমেজ করছে, গলা টলা ধরছে, গলা ছাঁচাচ্ছে এবং মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এটার থেকেই, বুঝতে পারছেন তো, এটার থেকেই। অনেকে জানেন না এটা, আজকে আমি সিক্রেটটা বলে দিলাম। এই ব্যাপারটার থেকেই মাথা ব্যথা হয়। বৃষ্টিতে ভেজার পরে যদি এরকম হয় তাহলে ওষুধ কি খাবেন বলে দিচ্ছি। এই বৃষ্টি ভিজিয়ে মাথা ব্যথা হলে রাস্টক্সিকাম যেটাকে বলে, তো এই রাস্টক্স ঔষধটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ডস অফ পয়জনই বলতে পারেন। তো হোমিওপ্যাথিতে পয়জনই বলুন, যেটাই করুন, রেক্টিফিকেশন করে সেটাকে অমৃত বানানো হয়, তো কোনো ব্যাপার না। তো এই রাস্টক্স কিন্তু এটাও আপনি 3 ফোঁটা করে 1 ঘন্টা পর পর, বেশি নয় 3-4 বার খান, দেখবেন মাথা ব্যথা শেষ, যদি বৃষ্টিতে ভিজা হয়। এখন আগেরগুলো বলেছি সর্দি কাশির থেকে যেটা, সেটা একটা, এমনি যেটা এটা, আর বৃষ্টিতে ভিজা হলে রাস্টক্স, বুঝতে পারছেন। তাহলে এগুলো একটু লিখে নেবেন, উল্টাপাল্টা করবেন না। উল্টাপাল্টা করলে কাজ তেমন হবে না। আচ্ছা, লাস্টলি এখন যে ওষুধটা বলবো এটা কিন্তু সহজে চাট করবেন, মানে ছুবেন না, সহজে ছুবেন না, কারণ এটার সাথে অনেক ব্যাপার আছে। মনে করুন প্রেশার বলুন, বা প্রচণ্ড উত্তেজনা, বা এমন কিছু এক্সাইটমেন্ট কিছু হয়ে গেছে, রাগারাগি করেছেন, তারপরে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, চোখ মুখ লাল হয়ে গেছে একেবারে, এবং এর সাথে মাথাটা যেন দপ করে ফিরে যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর মাথা ব্যথা, সহ্য করার বাইরে, মনে হয় মাথা ফেটে এখনই মরে যাবেন, কপালের শিরাগুলো দপ করছে, এদিকে ওদিকে করছে, এরকম পরিস্থিতি একটা ঔষধ আছে, সেটার নাম হচ্ছে গ্লোনোইন। বুঝতে পারছেন, এই গ্লোনোইন কিন্তু 2 ফোঁটা করে, হ্যাঁ, 2 ঘন্টা পর পর 2-3 বার খাওয়া যায়। কিন্তু এই ওষুধটা নিজে না খাওয়াই ভালো, আপনি অন্য কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে খাওয়াই ভালো, কারণ এটা এত মারাত্মক, এত ডেঞ্জারাস পাওয়ারফুল মেডিসিন যে এটা সুস্থ ব্যক্তি যার নেই মাথা ব্যথা, তিনিও যদি খান সাথে সাথে মাথা ব্যথা ধরে যাবে, মানে উল্টো কাজ হবে, বুঝতে পারছেন তো। আর এই জন্যই বলি যে গ্লোনোইন হুট করে খাবে না। প্রেশার, তারপরে উচ্চ রক্তচাপ থেকে যাদের মাথা ব্যথা হচ্ছে, বা এক্সাইটমেন্ট থেকে হচ্ছে, মানে একেবারে ভয়ঙ্কর বিভৎস অবস্থা, চোখ মুখ লাল হয়ে গেছে, এরকম অবস্থাতে গ্লোনোইন দেওয়া যেতে পারে, তাও বুঝে সুঝে এবং সেটা বোঝার জন্য। তাহলে দেখুন, মাথা ব্যথার অনেকগুলো ঔষধ আছে, সেগুলো আপনারা বাকি যে 3টে বলেছি সেগুলোটা অবশ্যই ট্রাই করতে পারেন। মাথা ব্যথা তো প্রায়ই বাড়িতে হয়ে যায়, অনেকেরই হয়,
ফ্যামিলি মেম্বার্স আছেন অনেক, কারণ না কোনো মাথা ব্যথা হয়ে যায়, তখন কিন্তু এই ওষুধগুলো একটু ট্রাই করতে পারেন। হ্যাঁ, একটা না একটা কিন্তু কাজ হয়ে যাবে। পেন কিলার খেতে হবে না, ফার্মেসিতে দৌড়াতে হবে না, ঘরের মধ্যেই সব কিছু রয়ে গেছে। সুতরাং এখন বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি সত্যি সত্যি একটা চমৎকার বিভাগ, যা কিন্তু কি বলবো সব কিছুকে ছাড়িয়ে গেছে। আর এটার জন্যই আমি বলি যে আপনাদের শেখাতে পেরে আমি কিন্তু খুব আনন্দিত। আমার ভিডিও দেখে 80% লোক কিন্তু এখন ভালো হয়ে যাচ্ছেন, সকলেই বলেন কথাটা, সকলেই বলেছেন যে আপনার ভিডিও দেখে ওষুধ খেয়ে আমি ভালো। এই জন্য বলি যে শিক্ষা এমন একটা জিনিস, শিক্ষা কিন্তু জ্ঞানের আলো। এই জ্ঞান চক্ষু যদি খুলে যায়, আপনি দেখবেন অসাধ্যকে সাধন করতে পারবেন। অন্যের উপরে নির্ভর করে থাকতে হবে না। কিন্তু ডাক্তারি ব্যাপারে জানবেন যে সব কিছু আপনার দ্বারা সম্ভব নয়, আপনাকে অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। যেমন এই সমস্ত ব্যাপারেও ক্রিটিক্যাল ব্যাপার, এই যে মাথা ব্যথা সম্পর্কে বললাম, সেখানে হয়তো কারো টিউমার আছে, সেই টিউমার থেকেও ব্যথা হতে পারে, তো সেটা বুঝবেন ডাক্তার, সেটা আপনি কিন্তু বুঝবেন না। সুতরাং একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে অবশ্যই কনসাল্ট করুন, পরামর্শ করুন। যাদের ক্রিটিক্যাল, অবশ্যই ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কথা বলতে পারবেন, হয়তোবা আমি একটা সুপরামর্শ দিতে পারবো। ঠিক আছে, আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো অটোমেটিক চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। ততক্ষণের জন্য বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।